হ্যালো ভিউয়ার্স, আমি অঞ্জু আর তোমাদের প্রিয় চ্যানেল অঞ্জুর রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত। আজ করছি কুকিজ বিস্কুট। সেই জন্য আমি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি, এটা গুঁড়ো করব। আর নিয়েছি একটা গোটা নারকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। সব নারকেল কোড়া হয়ে গেল। নিয়ে নিচ্ছি একটা পাত্র, নিয়ে নিলাম 50 গ্রাম ঘি। এতে অ্যাড করব চিনি গুঁড়ো। মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের সাথে মেশানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করব ময়দা, ওই মেজারমেন্ট কাপেরই 1 কাপ ময়দা চেলে নিচ্ছি যাতে দানা দানা না থাকে। এতে অ্যাড করে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। সব চেলে নিয়ে ভালো করে আগে মেখে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করার জন্য। তো আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, ওই কাপেরই 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। ডোটা শক্ত হয়ে গেছিলো, সেই জন্য একটু দুধ ইউজ করছি। তোমাদের এরকম যদি শক্ত হয়ে যায় এই মেজারমেন্টে কাপে নেওয়ার পরে, তবে একটু দুধ দিয়ে মেখে নিতে পারো। আমি রেখে দিয়েছিলাম 30 মিনিট। 30 মিনিট পর এর থেকে বিস্কুটের আকারে সবগুলো যেন লেচি সমান হয়, এভাবে লেচি কেটে বিস্কুটের আকারে করে নিয়ে একটা ডিজাইন করলাম। তোমরা ডিজাইন করতেও পারো, নাও করতে পারো, দেখতে ভালো জন্য করেছি। সবগুলো আমি একবারে করে নিয়েছি। মাইক্রো ওভেন ছাড়া আমি প্রেসার কুকারে করছি। দেখো এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরেক সাইড আমি আবার 30 মিনিট দেব। উল্টে দিয়ে প্রেসার কুকার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার 30 মিনিট দেব। তো আমি কিভাবে প্রেসার কুকারে বিস্কুটগুলো বসিয়েছি সেটা আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে বালি নিয়ে নিয়েছিলাম। বালি নিয়ে প্রিহিট করেছি, আধ ঘন্টার মধ্যে প্রিহিট করে তারপরে তারের এই বেরিটা দিয়ে দিয়েছি। খুব গরম হয়ে গেছে প্রেসার কুকারটা, সেই জন্য আমি সাঁড়াশি দিয়ে বসালাম। এবার দেখো উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আবার ঢাকা দেব, দিয়ে 30 মিনিট রাখবো। এভাবে আমি সব বিস্কুটগুলো করে নিয়েছি। হয়ে গেছে, দেখো এরকম হয়েছে। সাঁড়াশি দিয়ে তুলে নিলাম। একবারে সব তো করা যায়নি, আবার ওই বাটিতে বিস্কুটগুলো সাজিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। এইভাবে 1 ঘন্টা টাইম লাগবে। 30 মিনিট আবার উল্টে দিয়ে আবার 30 মিনিট। তবে বিস্কুটগুলো খুব ফুসফুসে নরম হয়েছে, ভাঙলেই ভেঙে যাবে, মুখে দিলে মিলিয়ে যাবে। খুব সুস্বাদু। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।